সিনচত্তারে তেলফানি সমান মনে করো সাতটা ফুট লাডি লইয়া খেড়ুইলে পুরা গারাম রাখি তারে আমার লগে বেড়াগিরি দেহাস এরকম কন্যা আসেনি আমরা দেশ 6-7টা ফুট হইলে বেড়ায় যেই বেড়াগিরি দেহায় চা স্টল চা খাইয়া 25,000 টাকা বাহি লাগাইছে কয় হাজার ফার্স্টিকা চা 25,000 হইতে কত হাজার কাপ হয়েছে একটু গোনা দিয়া চাইয়া হ্যাঁতে একদিন বেড়ার কাছে খুঁজছো ও আমি গরিব মানুষ দুধ আনি গাইও লাগতে চিনি আনি মুদি দো আনতে চা পাতা আনি মুদি দো আনতে লুঙ্গি দিয়ে ফেসাইয়া টেলিভিশনটা লইয়া এইটাই তো আমার খুশি চা স্টলে তো আমার আর কোনো খুশি নাই আপনি যদি 25,000 টাকা চা খাইয়া বাহি লাগা আমি দুধের দামটা করতে দিতাম চিনির দামটা করতে দিতাম সেদিন মুদি দোকানদারে আর চিনি নিও না তুমি কত টাকা জমা গেছে গা বাইতে হারা দিতেন না এবার চিল্লাম দেখো আরে হ্যাঁ সম্মানিত মানুষের সম্মান থাকতো না রে কেয়ামতের লক্ষণ হুজুরেও কইয়া গেছে আরে আমার মতো মানুষের তুই টিয়া খুঁজো এত বড় বেজ্জুতি এবার আর বিলেটা বেজ্জুতি হয়েছে তো তুমি যে 25,000 টাকার চা খাইয়া বাহি লাগাইলা এইটা খুব ইজ্জতের কাম হয়েছে কথা তো একটা মনে পড়ছে রেখে কইলে তোমরে এই যে কৈর আপনার এগুলি রেখিতা কয় কৈর রেখিতা কয় কৈশোর আখ কৈর হ্যাঁ কৈশোর কি কয় কুইসা এই যে কুইসার একটা খাইয়া খাইয়া যাইতে আছে আস্তে আস্তে কুইসার একটা কিনা তে খাইতে খাইতে যায় আরেকতে ওই হেতে খাইয়া যেটা হালায় ফিসি দিয়ে ধরে শোয় আর কয় কেমন খাড়া সে খাইছে এক ফোড়া রস নাই খাউন্না বেড়ায় খাড়াস তুই সুইন্না বেড়ায় আলা দোকানদারে অন খাড়াস হইছে আর তোর তে ঠেয়া খুঁজলো গেলে হেতে খাড়াস হইছে তুই বালা তুই চা খাইয়া 25,000 টাকা জমাইছ চাউল খাইয়া কয় লাখ টাকা জমাইছ কি তুই ঠিক কিনা কন আব্বা আপনি কি করছেন ওই যে আপনার লাডের জোরবালা আপনি দমক দিছেন তারে তুই বোধ এই বাজারে দোকানদারি করতি না রে আর হেগুল দিয়ে আবার আর এক ফুটে দহিন বাজার গরম করে লাইছে আমার আব্বাতে কেড়াই বিলে ঠেয়া খুঁজছে বেজ্জুতি করে তা তো আসলে বেড়াই চিনছে না আমরা যদি 8টা বাই খেরুই 8টা বাই যদি আমরা খেরুই গ্রাম রাখি তারে তা আরেকটা কত 8টা বাই কেমনে তোরা না 7 বাই তো আব্বাই বেড়াইয়া আব্বাই বেড়ে 8টা জন না নাউজুবিল্লাহ আরো আস্তে কর জোরে কর নাউজুবিল্লাহ এবার একটা উচিত কথা কই মনে কষ্ট নিয়েন না যারা সন্তান নিয়ে বেড়াগিরি দেখায় এটা মানুষের স্বভাব না এটা কুত্তার স্বভাব কুত্তায় দেখবেন এক লগে 5-6টা বাচ্চা দেয় 5-6টা বাচ্চা দিয়া এটি যখন একটু কেকু শিক্ষালায় দৌড়াদৌড়ি শিক্ষালায় দেখবেন বুড়া কুত্তার এখানে 5-6 জন মিল্লা দৌড়ান দেয় তো লগে বাপ দাদার লগে চলুন না মানুষ রে কুত্তারে এই বাচ্চা কুত্তাটি যখন দৌড়ান দেয় তো মায়েরায় এই বইয়া বইয়া মুসকি মুসকি হাসে তো ওই যারে দৌড়ান দিছে এই কুত্তারা ইয়া কয় দেখছেন নি আপা আমরা এক লগে চলি না সব সময় আপনার জি ফুতে দিয়ে আমার দৌড়ান দিয়া লাইছে কয় তেমনি বড় হয়েছে তো সুইটা বড় হয়েছে কি বেড়াগিরি মুসকি মুসকি আইস বিকালবেলা ওই দহিন ফাড়ার কুত্তারা উত্তর ফাড়া যাইতে সময় দেহে 6-7টা বাচ্চা লইয়া যে বিলিয়াত কোন বেড়াগিরি দেখাইছিল মন খুব খারাপ কুত্তারা জিজ্ঞেস আফা মন খারাপ হ বেড়াগিরি শেষ দো কয় কিতা কয় 7টা আছি 2টা ফানিত ফইরা ফ্যানার তলে যে গেছে আর বাইসা না আর 2টা ফ্যান খাইতো গিয়া সিদ্ধ হইয়া ভাজা হইয়া গেছে গা আর বাহি 3টা আসির ফলাফাইনে বেদাইয়া মাইরা লাইছে বেড়াগিরি আসে না গেছে কুত্তার খাচ্ছ আল্লাহ আপনার একটা বাচ্চা দিছে আপনি গইড়ে যায় না কান্দা গইড়ে যায় না কান্দা আমি তো এমন অনেক মানুষ দেখছি কোটি কোটি টাকার মালিক একটা বাচ্চা নেই আসেনি ওই রকম কোটি কোটি টাকার মালিক কোটি কোটি টাকার মালিক একটা বাচ্চা নাই কত জায়গায় যায় উমরা করতে যায় এতিমখানাত নিয়ে গরু জব কইরা খাওয়ায় রাতের বেলা কান্দে আর কয় আল্লাহ আবার একটা বাচ্চা দিলা না কে খাইব আমার এই সম্পদ কে খাইব তোমার গিয়া খাওইন না নাই সম্পদ আছে
রিক্সাওয়ালার খাউন্না আছে সম্পদ না। ঠিক কিনা কও? রিক্সাওয়ালার 5-6টা বাচ্চা, খানা নাই, আর হেবারের খানা আছে, খাউন্না নেই। এটা তো আল্লাহ কি খেলা লাগাই দিয়া রাখছে রে আল্লাহ। তাইলে 1 নম্বরে ধন, 2 নম্বরে জন, 3 নম্বরে হইল ক্ষমতা। মানুষ যখন ক্ষমতা পায় তখন মানুষ যা মন চায় তাই করে। দেখছো না আগে কি করছে দেশটার? ভাই ক্ষমতা পাইয়া মন মতো কাম কইর না, কারণ আল্লাহ এমন এক আল্লাহ, ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। সাংঘাতিক আল্লাহ, সাংঘাতিক আল্লাহ। আল্লাহ ঘন ঘন আমরার মতো রাগ হয় না। আল্লাহ যদি একবার রাগ হইয়া যায়, তুমি আর এই দুনিয়াতে থাকতে পারবে না। এটা আল্লাহর ফয়সালা। বারবার আল্লাহ সুযোগ দেয়, ছাড় দেয়, কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না। আল্লাহ ছেড়ে দেয় না, ছাড় দেয়, তোমার সুযোগ দেয়। 1500 বছর কষ্ট হইতেছে আপনাদের, কি সাইডা দেওয়ার দরকার? নিয়ত করেন, নিয়ত করেন। গোনাটোনা করতাম না, নিয়ত করেন। এই মাহফিলতে গিয়া সবের দিকে খেয়াল করে, মাহফিলতে গিয়া তা কান্দাকাটি করে গেছে, আর গোনা করতাম না। শেষে অনেক মুরগা টুরগা চুরি করছে, আর গোনার ভিতরে নাই। নাগাইশের হুজুরে তোবা টোবা করাই দিয়া গেছে, বালা হইয়া গেলাম গা। গিয়া দেহে রাইতের 12টা মাহফিল শেষ করে খাসি একটা আডে সার। তো নিয়ত করছে লাভ বুকিটা খাসিটা কি তেল তিল্লা, আবার এতান্ডি 5-6 জন তো এতান্ডি হগলে মিল্লাকে বইয়া রিসিদ কীর্তি তান্দি হতাইলা। রাইতের বাজে 12টা কেড়া শুনবো, চারিগুলদা বাড়ি ঘর নাই। কয় আমি দইটা ফইরা থাই, খাসিটার ফাউডি তুই গা দাওটা লই যায়। হেতে সুরিয়ানটা জব করছে, কইরা সেরা কলজাটা একটা সিফা দিয়ে উঠছে। আরে হুজুর এত বুঝাইয়া কইলো চুরি করন নাই, মাহফিলটাতে আইও বাড়ি যেতাম বললাম, আর ভিতরে চুরি করে না কি তা করো, কইটা তোলাইছি সব অত করে গেছে খাসি। আরেকটা বুদ্ধি দিছে, কই ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়ে আল্লাহ কোনো মতে তারার উসিলাই রিফার হইতাম। খাসি টাসি রান্না বান্না করে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিছে। ইমাম সাহেব তো সুন্দর করে নলাড়া দেয়, সিনাড়া দেয়, সুইডা লাগতেছে হুজুরে। খানা দানা শেষ হয়েছে, পরে ফলাফাটি হুজুর কার মধ্যে কইছে, কয় কিতা, কই চুরির খাসি। কারে কোস কি অসুবিধা দাও, তবে কি কাম করছ? তবা কর, তবা কর। হুজুর তবা তো কত আগেও কইরাইছি, তবা তো করতে আছি, মাল কাটায় না তো বাড়িয়ে তো আবার হেই সেই যেই সেই। হুজুরে কারে কি কাম করছ রে? কেয়ামতের ময়দানে যে কি হইব? কই হুজুর কি হইব? কয় কেয়ামতের ময়দানে তোরে তুলবো, খাসিওয়ালাও আইয়া তোর নামে বিচার দিব। খাসি ডো আইয়া বে বে করে কইব, আল্লাহ আমি বাইতে খেয়ে রয়েছি, হালদা পাতা খাইতে আসি, এখান দিয়ে মাহফিলতে যাইতে সময় আমার হ্যাসরান দিয়ে আউলিট লুয়ে গেছে। আরেকটা দৌড় দিয়া দাও সুরিয়ে না আমার জব করে ওঠাই লইছে। তারপরে তো হুজুর এইতে কি হাসরের মতন আমার সামনে ইয়ে খেরিব খাসিওয়ালা? কয় হ। কয় খাসিটা? কয় এটাও তো খেরিব। কয় তৈলে আর টেনশন নাই। কই কে রে? কয় তারে কয় আমি নেও, তোমার খাসি লইয়া যাও, খাসি দিয়া দেখে আমরা চেষ্টা তেও যখন থাকবো খাসিও যখন আইব দিয়ালাম ওষুধ দেখবে আল্লাহ দেওয়ার পরে কি আর কি তখন দিয়ালাম না, তার খাসি তারে দিয়ালাম। কুড়ি পাইকার মানুষ তোমার এই জায়গাটাতে মুশতাক ফৈজি কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা আমি জানি না রে ভাই। মন দিয়ে শোনো, গভীর মনোযোগ। মুসলমান ১৫০০ বছর আগে আমার নবী আসলেন। নবী আইসা মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন। দ্বীনের দাওয়াত দেওয়ার পরে মানুষ হয়ে গেছে 2 ভাগ। কয় ভাগ? কথা কইতেন না গত বছর না? আপনি আরো জোরে জোরে কথা কইতেন। কয় ভাগ? আপনি কয় ভাগ?
নবী যখন দিনের দাওয়াত দিছে মোবারক ভাই, মানুষ হইছে কয়বা? একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা, একদল জান্নাতি আর একদল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম আর একদল জানোয়ারের চাইতে খারাপ। ঠিক কিনা? মানুষ হয়ে গেছে কয়বা? আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। আমরা কয়টি কানাইরা কয়টা ফয়লা বাগদা, যারা আল্লাহওয়ালা, যারা জান্নাতি, যারা ফেরেশতার চাইতে উত্তম, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ওরা হইল আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুর রহমান ইবনে আবু বকর। সুবহানাল্লাহ কয় না রে? তারা হইল আল্লাহওয়ালা। শয়তানওয়ালা কারা? আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা। যারা আল্লাহওয়ালা, বাচ্চা বসো, আমার তো আপনার কেউ বসাইতে পারলেন না, তারে এখন হাসতেছেন। প্রাণী হইছি, মানুষ হইতে পারি না। একটা বাতাসা মাল কারাইতো না, এটা হালাই দেখা। প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হওয়া যায় না। বলে হুজুর এটা আবার কি? এটা তো বুঝছি না। আমরা কি তা? আমরা প্রাণী। মশা যেমন একটা প্রাণী, মাছি যেমন একটা প্রাণী, শিয়াল যেমন একটা প্রাণী, কুকুর যেমন একটা প্রাণী, শূকর যেমন একটা প্রাণী, গরু যেমন একটা প্রাণী, ছাগল যেমন একটা প্রাণী, আমরাও প্রাণী। আমরা মানুষ হইতে পারি। তা আমরা যদি কোন হুজুর আপনার দাওয়াত দেন না, বালা লাভে হইছে, যায় কুদ্দুর মানুষ আসলাম, এটা তো বাদ গেলাম না। আপনি মানুষ হন নাই তো। আপনার তো আমি একলা কইছি না, আমিও তো হইতে পারি নাই। আমরা এখনো মানুষ হইতে পারি নাই। এখন যদি বলেন মানুষ কারে কয়? মানুষ হইল পশু প্রবৃত্তিকে দমন করে মনুষ্যত্বের বিকাশ ঘটালো। আপনার ভিতরে একটা পশু বাস করে, আপনার ভিতরে একটা নাদান মানুষ বাস করে। আপনার মনটায় কয় সব খাইয়া লাইতাম, কেউরই দিতাম, আপনার মনটায় কয় না। আপনার মনটায় কয় শৈল জোর আছে, তারে জাতা দিয়া লইয়া পড়তাম। আপনার মনটায় কয় আপনার কয়টা টাকা আছে, আপনি বেড়াগিরি দেখাইতেন। আপনার মনটায় কয় যে হেনে সুই ঢুকে না, এহেন দিয়া শাবল ঢুকাই দিতেন। আপনার মনটায় কয়, ঠিক নি রে? আচ্ছা, এই মনটায় কয় কে রে? মনটায় এই কামটি কয় কে রে? যদি আমি কইলাম মনটায় কয় আরেকবারের ঘুষি দিয়া লাইতেন, মনটায় কয় যাতা দিয়া ফেরত কা, মনটায় কয় এই ক্ষেত্রেও কিনা লাইতাম, মনটায় কয় এই বিড়া থেকে ঘর তুললা লাইতাম, মনটায় কয় বাজারটা তো আমার সারা জন্য কেউ ঘর না থাকে, মনটায় কয় 3 বিড়াত ঘর তুলছে, আরেকটা ঘর তুলতাম। এটা মনটায় কয় কে রে? মনটায় কয় 3 কারণে। কয় কারণে? মানুষ ক্ষমতা দেখায়, মানুষ বেড়াগিরি দেখায় 3 কারণে। 1 নম্বরে হইল জন, 2 নম্বরে হইল ধন, 3 নম্বরে হইল ক্ষমতা। ধন, টেহা বেশি। তে বিদেশ আছে, তার মা আগে মানুষের বাড়ি কাম করতো, ভিক্ষা টিক্ষা কইরা তারে কোনো মতে বিদেশ পাঠাইছে চান্দা মান্দা তুললা। তেহন টেহার মালিক হয়েছে। টেহার কি আর এমনি মালিক হয়েছে নি? লেবারের টেহা মাইরা দিয়া তে ভাইটা ইয়া করছে ভাগ্য। তেহন টেহা ওলা হয়েছে। তেহন কুড়ি ফাইকাতে আখাউড়া যাবো রিক্সা টান খবর দিয়ে ফোন দিয়ে আনে, আইনে সেটা রিক্সা বইয়াতে ঠ্যাং একটা আলগি দিয়া রিক্সাওয়ালার মাথাত নিয়ে লাগাই রেখে। রিক্সাওয়ালা কই কি তারে মাথাত লাগে, কি চাইয়া দেখে তার ঠ্যাং না। ওই আজাকার টেহা হয়েছে যে হগেন্ডি বেডির এত টেহা হয়েছে তো, হগিন্ডি বেডির ফুতের অত টেহা হয়েছে, তে ভালো হইলে আর খুব দূর হইব। তে যে ঠ্যাং ধুলটা তুলে দিছে না, এটা তো কপাল বালা। ঠিক কিনা কও? তা তো বংশাবলী মানুষ না, তা তো ভদ্রতা শিখছে না মারফেটেরতে। তার মায় ভিক্ষা করে খাইছে, চান্দা তুললা তারে বিদেশ ছড়াইছে, দেশ হতে মুরগা চুরি ধরা পড়ছে 5 বার। মানুষের ফাপ্পা চুরি করে খাইছে, সকলে মিল্লা চান্দা তুললা তারে বিদেশ ছড়াইছে। তে ভদ্রতা শিখবো করতে, তে ভদ্রতা শিখবো করতে। বংশাবলী ফলা ফাইন্দ ওই মারতে ভদ্রতা শিক্ষালায়। মা হইল প্রি প্রাইমারি ইনস্টিটিউশন, মা হইল প্রথম বিদ্যাপীঠ। মারেতে শিখছে, তে ভাত খায় সপর সপর আওয়াজ হয় না,
তে চা খায় ফুরুত ফুরুত আওয়াজ হয় না, আরেকতে লগে বুড়া বেড়ায় চা খায়, এরকম একটা আওয়াজ হয়, আওয়াজটার লগে মনে হয় যেন ফানি সুইটটা গেছে গা, বান সুইটটা গেছে, এরকম ফ্রুত করে আমরা টান দেয়, আর ভাত খাইতে হলে সপ্পর সপ্পর আওয়াজ হয়। এবার চাই কি তারে তে দিয়ে দূরে ফলা ভাত খায় আওয়াজ হয় না, আমার তেমনি আওয়াজ হয় কেড়ে, তে আবার তারে জিগাইছে বেড়ায়, বুড়া বেড়ায় জিগাইছে কি তো তুমি দিয়ে আওয়াজ করে খাও না, আমি দিয়ে আওয়াজ হয়ে জিগায়, তা আম্মাই শিখাইছে নলাটা দিয়া মুখটা বন্ধ করে আর পরে সাবাইলে আওয়াজটার বাইরে আইয়া না, সুবহানাল্লাহ কইতেন না, আম্মাই শিখাইছে। ওই বংশাবলী বেরিয়েতের গড় হয়েছে যে বালা বেরিয়েতের গড় যে হয়েছে, শিক্ষিত বেরিয়েতের গড়, ভদ্র পরিবারে যে হয়েছে, তাই মারফেটও থাকতে মারফেটের তা আইসে করে তার মাই শিখাইছে, বাবা যখন তুমি খাবা লোকমাটা দিয়ে মুখ বন্ধ করে ফেলবা, ঠুট বন্ধ করে চাবাইবা, তাহলে সাবানের আওয়াজটা বাইরে হইতো না। আর আপনি যে সাবান ফানে কয়েকবার আপনার আব্বা ডাকছে সাবানের ডরে, কষ্ট হইতে আছে। 3 কারণে মানুষ বেড়াগিরি করে, কয় কারণে? 1 নম্বরে ধন, আজাগাত কুজাগাত যখন টেহা হয়, গ্রামের ভিতরে দলাদলি হয়, ফিডাফিডি হয়, মারামারি হয়, গান হয়, ফালা গান হয়, শালি দুলাবাই বঞ্জামাই বায়রা জালে জালে এইরকম গান আনি শিল্পী দাওয়াত দিয়ে আনে, আইনা সেটা গান লাগায়, তে কয় টেহা আছে আমি আছি, শিল্পী আমি আসেনি রে কারবার। খারাপ মানুষের হাতে যখন টাকা হয়, গ্রামে মার্ডার হয়, গ্রামে পুলিশ আসে, গ্রামে লাশ পড়ে, গ্রামে গান হয়, গ্রামে অশ্লীল কাজ হয়। আর ভালো মানুষের হাতে যখন টাকা হয়, মসজিদ হয়, মাদ্রাসা হয়, বিধবা মায়ের কন্যার বিয়ে হয়, সমাজের ভিতরে সুন্দর সমাজ হয়, কবরস্থানের বাউন্ডারি হয়, বছরে একবার মাহফিল হয়, ঠিক কিনা? আজাগাত কুজাগাত টেহা হইলে এইতে হয়। এই জন্য 1 নম্বরে হলো ধন। এই ধন অর্থ সম্পদ হইল পতনের মূল। যদি আপনি প্রপার ইউজ করতে না পারেন, সঠিকভাবে ব্যবহার করতে না পারেন, টাকাটা যদি ভালোভাবে ব্যবহার করতে পারেন তাহলে এটা ফায়দা, আর এটা যদি অসৎ পথে ব্যয় করেন তাহলে এইটা আপনার জন্য কলঙ্ক, ঠিক কিনা কম? এই যে কুড়ি পাইকা এখানে যে মাহফিলগুলো আসলো, এখানে সব কি কুড়ি পাইকার মানুষ? কথা কন, কুড়ি পাইকার মানুষ সব পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকে এসেছেন, তাইলে কুড়ি পাইকার সুনাম তারা করব যে আরে গেছলাম রে কুড়ি পাইকারে, কবে ধরে যাই না, মাহফিলের উসিলায় গেছলাম, ঢাকায় শরীফ শাহ হুজুর মুশতাক ফৈজি আইছিল, মাশাআল্লাহ কি সুন্দর গ্রাম রে, তারা বাইয়ে বাইয়ে কি মিল মিশ রে, তারা সুন্দর হইয়া চলে, আমরা তো কিতা হইলাম, বাইরে বাইয়ে দেখতে পারে না, জামাই বউয়ে 6 মাস ধরে কথা কয় না, বাইয়ে বাইরে মারতো ধরে, আমরা হেতারা দেখেছি কি ভদ্র মানুষ, কি সুন্দর মানুষ, তারা বইয়া বইয়া কথা শুনতে আছে। সুইটা সেটটা তো আমরা গ্রামও আছে, মাহফিল দিলে তো জ্বালায় আওয়াজে হুজুরের রসা তুইটা জায়গায়, মাশাআল্লাহ একটু সুইটা সেটটা গ্রামটার বিদে ফলাফান্ডি কেমনে ট্যাকেল দিয়া লাইছে, কত সুন্দর, কত সুবহানাল্লাহ কয় না রে। একটা কাজ দিয়া সুনাম, আর একটা কাজ দিয়া বদনাম। এই জন্য মানুষ বেড়াগিরি দেখায় 3 কারণে। 1 নম্বরে ধন, 2 নম্বরে জন, যখন জি ফুট বেশি হয়, 6-7টা এক গুচ্ছা ফুট হয়, এবার দেখবেন কি করে, বুড়া বেড়াও দেখবেন উহি দিয়া উড়ে, ঠিক নি রে? এবার 7টা ফুট কয়টা, এবার সাহসটলে বইয়া বইয়া পারে, জেনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি হযরত মাওলানা হাফেজ মুফতি রুহুল আমিন তাজ, সহসভাপতি জনাব আলহাজ রুস্তম আলী ভুইয়া, কথা বলেছেন মৌলানা কবির আহমদ সিদ্দিকী, কারি মৌলানা আবুল হাসান মুখলিসি, হাফেজ কারি জয়নাল বিন জহির, হযরত মৌলানা হাফেজ সোহাইব আহমদ হরশপুরি,
হযরত মৌলানা শামসুল ইসলাম হাফিজ মোহাম্মদ হাসান, আজকের আয়োজনের প্রিয় পরিচালক, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের কুড়িপাইকায় উত্তরপাড়ায় এসেছিলাম গত 2 বছর আগে। সেদিন বৃষ্টি ছিল, মাদ্রাসায় প্রচুর বৃষ্টি ছিল, রিমঝিম বরিশন ধারা ছিল। তারপরেও সেখানে অনেক লোক এসেছিলেন। তা আমি মনে মনে চিন্তা করেছিলাম কুড়িপাইকা বোধহয় ওই মাহফিলটাতেই আমার আশা লাগবে। এই জায়গাটাতে আমি কখনো আসিনি। এমন গোছানো একটা পরিবেশ, এত সুন্দর গোছানো আমার জানা ছিল না। বর্ডার বেল্টে এমন জনপদ খুব কম। সারা বাংলাদেশে তো আমি বিভিন্ন জায়গায় যাই, দেশের বাইরেও তো আল্লাহ অনেক জায়গায় নিয়েছেন। আমি প্লিজড, আমি অভিভূত, আমি মুগ্ধ। যদিও আপনারা আমাকে কখনো দেখেননি, সোশ্যাল মিডিয়ার সুবাদে ইউটিউবে দেখেছেন, কিন্তু সামনাসামনি আমাকে কখনো কাছ থেকে দেখেননি। আমি যখন আসলাম আপনাদের কাছে, আপনাদের আতিথেয়তা, আপনাদের বরণ করে নেওয়া, হৃদয়ের উষ্ণতা, ভালোবাসার শুভেচ্ছা আমাকে মুগ্ধ করেছে, আমাকে অভিভূত করেছে। আমি হৃদয় নিংড়ানো শুভেচ্ছা জানাচ্ছি যে ভদ্র মানুষগুলোর কাছে, শিক্ষিত জনপদে, গোছানো একটা পরিবেশে আল্লাহ আমাকে আসার সুযোগ করে দিয়েছেন, আপনাদেরকেও বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য সবাই পড়ি আলহামদুলিল্লাহ। কিন্তু মাহফিলের জন্য পরিবেশটা অনুকূল, কিন্তু আমার মাহফিলের জন্য এই মাহফিলটা যথেষ্ট না। যেহেতু লোকজন অনেক আসতেছেন, আসবেন, অনেক লোকজন আসতেছেন, ওই যে গাড়িতে করে, অটোতে করে, এদিক দিয়েও আসছেন। এখনই ওয়ালের বাইরে অনেক লোক দাঁড়িয়ে গেছেন। তা আরেকটু বড় জায়গা হলে, আমি জিজ্ঞেস করেছিলাম মাহফিল রাখার সময়, জায়গা কি বড়? তারা বলছে যে হুজুর অনেক বড়। অনেক বড় যে এইরকম, এটা আমি আগে ধরতাম পারছি না। আমি আইয়া দেখছি আসলে অনেক বড়। মোবারক ভাই কই আছেন না? থ্যাংক ইউ। আপনি আমার চোখের সামনে বসেন, ওনার ওই দিকে তো সরেন, বসেন, মোবারক ভাই বসেন। তা আপনারা যে এই বড় জায়গাটা যে এত, এটা আমি ধরতাম পারছি না। ঠিক আছে, ওনারাও বুঝতে পারেন নাই আপনারা যে সবাই এইভাবে চলে আসবেন। ওনারা মনে করছে গর্ভিসে একজন আইবেন, আপনারা যেমনি হাফ ডাইয়া পড়বেন, এটা ধরতে পারছে না। যাই হোক, আমাকে একটু সুযোগ করে দিতে হবে। হ্যাঁ, অনেক বাচ্চারা বেড়াইতে চলে আসছে তো এই মাহফিল উপলক্ষে। তো ওরা তো শহরে এমনি আওয়াজ করে, তারা মনে করছে মাহফিলের দিনে এমনি আওয়াজ করণ যাইব। আওয়াজ যে করণ যাইতো না, এটা তারা বুঝছে না। আপনি একটু বুঝাইয়া বুঝাইয়া বইলেন। আমার কলিজার টুকরা সোনামণিরা, আমার যুবকেরা, আমাকে সহযোগিতা করবা, আমাকে বিরক্ত করবা না। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে মোবারক ভাই আমার দিকে ঘুরে বসেন। এই বাচ্চা তুমি বসো, সরো তো, পেছনে যাও, আরে পেছনে যাও, আপনিও পিছনে এসে পড়েন। ওই যে লোকজন দেখছেন আপনার, হ্যাঁ, আমার দিকে ঘুরেছে, আপনার একটু কনেকচা করে নেন। এখন সে বইছে না, সে বইছে। এখন আমার দিকে চাইতে সুবিধা হয়েছে। ইয়াকো হেবাড়া কো, যার গরো খাইলাম হেবাড়া কো। আমি তো কই কি তারে বাত্তির তল আন্দায়, কালা সাউন্ড বক্সের কাছে বইছে যে ধরতাম পারছি না। হ্যাঁ, মার্শাল্লাহ। হ্যাঁ, কিনে ওয়াহিদ ভুইয়া খুব ভালো মানুষ, হাস্যোজ্জ্বল একটা মানুষ, ডিয়ার মাইন্ড, খুব ভালো আন্তরিক একটা মানুষ, মানুষকে বরণ করে নিতে জানে। হৃদয়ে অনেকটা জায়গা ফাঁকা আছে মানুষের জন্য। আল্লাহ যেন আপনাদের সবাইকে কবুল করে। আপনি এমনি উক্কি দিয়ে চাই থাকবেন কতক্ষণ, আর লেগে তো কেউ মোবাইল লাগাইতেন দেই না। এটা মোবাইলটা আপনার কথা করেন, আপনার না, আর লেগে তো আপনি উক্কি দিয়া চাই। আর এটা কিতা হইছে, সেদিকে আপনার চাওয়ার দরকার নেই। আর চাইবেন সেদিকে আপনি আর দাঁড়াবেন না। আপনারে বলতে নিছিলাম, একবারও দাঁড়াবেন না। এখানে বৈশা থেকে রেকর্ড যা হয় হবে, না হইলে নাই। ঠিক আছে,
ওকে, আপনিও বসেন। এখানে বন এই ফলাফানটি শয়তানি করে বুঝাইয়া বুঝাইয়া এই কথা কইেন, যদি কথা না শুনে অন্যতন কইরেন, হ্যাঁ, যেন দুষ্টামি না করতে পারে। তে কইলাম এর আগেও 2-3 বার আওয়াজ করছে, তে পরে কিন্তু ওয়াজও লাগাই দেন। এটা কান নায়নাত কুর্তারে সরান। আপনারা অযথা চেষ্টা করে লাভ নাই, ভিতরে আর জায়গা নাই। ভলেন্টিয়ার যারা, তারা শুধু চাই আপনি এরকম শুরু করছেন কি, কি এটা কি বাস? থাকনাইয়া ভিতরে ঢুকাইবেন, এটা বাস? একটু ফাঁক হইয়া বইব, এখন গরম আছে। সবাইরে চেষ্টা করলেও যখন ভিতরে জায়গা দেওয়া যাইতো না, শুধু শুধু আর চেষ্টা করে লাভ নাই, আপনিও বইয়ালাম বল, আর ভলেন্টিয়ার লাগতো না, আমি ভলেন্টিয়ার হন। বসেন, আপনি বসেন, এই যে আপনিও বসেন। ওই যে খেজুর গাছের লগে দিয়া বইলাম, দেখি তাল গাছে এরকম, খেজুর গাছ কিরম সিহন তাল গাছে। সবাই আমার সাথে যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ। এই যে তোমারে বলছিলাম বাবা, এটা বন্ধ করে ফেলতে হবে। তুমি আমার দিকে না তাকায় তোমার মোবাইলের দিকে চাই রইছো, তোমার এই চাকরি দিছে কেডা? তুমি শুধু আমার দিকে তাকাই থাকবা, নাইলে বন্ধ করে ফেলবা এটা। আমি যেন আর দ্বিতীয়বার বলা, আমি বিরক্ত হচ্ছি তোমার আচরণ, এটার দিকে আর তাকাইবা না। এইভাবে রেকর্ড হয়ও না। তোমার কোনো সাউন্ড সিস্টেম নাই, কিচ্ছু নাই, তুমি কি রেকর্ড করতেছ? তোমার কি জ্যাক আছে? তো রেকর্ড হবে না তো। এটা কত কষ্ট করুন লাগে, এটা বুঝবা তুমি। এটা আছে যেমনি আছে, যে দূর হয় ঝিরঝিরি চাইবা করে পরে দিয়ে বলা হয়। বলেন সুবহানাল্লাহ। এটা নামাই দেন। কেউ মোবাইল ধরে রাখেন না, হ্যাঁ, সবসময় তো ভিতরেই চাইছে। তখনও যদি মোবাইলের ভিতরে চাইয়া থাকেন তো আর আমি বাড়ি শিখতা, এখন আর ভিতরে চাওয়ার দরকার নেই, এখন আমারই দেখে না হয়। বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই যে ভাই সাংঘাতিক বেরোক, আপনি এটা মোবাইল চালানোর জায়গা, এটা পকেটে ঢুকান মোবাইল। কি করছেন আপনি? আরে পকেটে ঢুকান, এটা ফলাফানের মতো বুঝ দেয় আমারে। এটা আর ধরবেন না। আপনি মোবাইল চালাইতেছেন কেন মাহফিলে বসে? বলেন আমিন, জোরে, আরো জোরে। বন্ধুগণ, আমরা এখানে যারা আছি, আপনারা, আমি, মিল্লা হইলাম আমরা। এই আমরা যারা এখানে আছি, আল্লাহ আমাদেরকে আদর করে মানুষ বানিয়েছেন। কিন্তু মানুষ কেন বানিয়েছেন, কি দরকার মানুষের, এই চিন্তাটা মানুষ আমরা কোনোদিন করি নাই। জগৎ বিখ্যাত একজন দার্শনিক ছিলেন, তার নাম হচ্ছিল ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি। তিনি কিমিয়ায়ে সাআদাত, সৌভাগ্যের পরশমণি, ইসলামিক ফাউন্ডেশন বাংলায় অনুবাদ করেছে। আরবিতে কিতাবের নাম হলো কিমিয়ায়ে সাআদাত, বাংলায় সৌভাগ্যের পরশমণি। ওটার শুরুতে তিনি বলেছেন, ও দুনিয়ার মানুষ, তুমি তোমার নিজেকে 3টা প্রশ্ন করো। কয়টা? হুজুরের সে একটা ঘুরে যাও, আমার দিকে ঘুরে যাও, সে বুঝছে না কয়টা? কথা বলেন, কয়টা? ইমাম গাজ্জালী বলছেন, দুনিয়ার মানুষ মানে আমাদেরকে বলতেছে, এই কুড়ি পাইকার মানুষ, আখাউড়ার মানুষ, সড়ক বাজারের মানুষ, গাজী বাজারের মানুষ, দুর্গাপুরের মানুষ, তোমরা যারা এখানে আসছো, তোমাকে 3টা প্রশ্ন করো। এই 3টা প্রশ্নের জবাব তুমি যদি রেডি করে যেতে পারো, যেই দিন তুমি মরে যাবা, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, সবাই মিলে কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে। ও মানুষ, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্নের জবাব রেডি করতে হবে। প্রশ্ন আমি 3টা বলি। 1 নাম্বার, আমি কে? আমি, আর আমি যদি বলি আমি কে, তা আপনি কইবেন যে হুজুর আপনি লাগাইছেন ফিরসা হুজুর না, এটা না, এটা না। আমি কে মানে কি বলতে চাইছে? মোবারক ভাই যদি বলে হুজুর আমার চিনছেন না, আমার নাম মোবারক হোসাইন, আমার আব্বার নাম আলী আহমদ ভুইয়া, গ্রাম বড়কুড়ি পাইকা, জমাদ্দার বাড়ি, ভুইয়া বাড়ি।
আমি সেই মানুষ। আমি বলছি ভাই এইটা তো জানতে চাই নাই, তাহলে আমি কে? যখন আমি এই কিতাবটা পড়লাম তো আমি তো আমার হিসাব জানি। আমার নাম মুশতাক ফয়েজি, আমার বাবার নাম ফয়েজ আহমদ, আমার দাদার নাম আব্দুর রাজ্জাক, আমার গ্রাম নাগাইশ, পোস্ট অফিস নাগাইশ, উপজেলা ব্রাহ্মণপাড়া, জেলা কুমিল্লা, দেশ বাংলাদেশ। এই পরিচয় জানার জন্য বলে নাই। তাহলে কি জানতে চাইছে? বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি কে? আমি আল্লাহর কাছে জানতে চাইলাম, মাওলা রব্বে করিম, তোমার কাছে জানতে মন চায় আমি কে, তুমি আমার পরিচয় বলে দাও। আল্লাহ কয় পরিচয় তো অনেক আগে বলে দিছি, তোমারে তখনও বানাই নাই, বানানোর আগে তোমার পরিচয় আমি ঠিক করছি, তারপরে তোমারে বানাইছি। আমি বললাম কই আমাদের তো মনে নাই, বলে দেন আবার। আল্লাহ কয় আমি পাঠাইছিলাম জিন, জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আমি খুব রাগ করলাম, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আমার জমিন আমি খালি করে দিলাম। আমার জমিন আমি খালি রাখবো না, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলাম, সংসদের জরুরি অধিবেশন, সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে রাষ্ট্র পরিচালনার জন্য এক একটা অবকাঠামো আছে। আমেরিকাতে হোয়াইট হাউস, ব্রিটেনে পার্লামেন্ট, মধ্যপ্রাচ্যে মজলিসে শুরা, ভারতের লোকসভা, বাংলাদেশে সংসদ ভবন। এরকম এক এক দেশে এক একটা নিয়ম কানুন আছে। তা আল্লাহর যে সংসদ, সুবহানাল্লাহ বলবেন না, সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, আর মেম্বার অফ পার্লামেন্ট তারা হইল ফেরেশতারা। তা আল্লাহ সবাইকে ডাকলেন, ফেরেশতারা সবাই আসো, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন। সব এলাকা বাচ্চাটার একটু বসান্ত, কার বাচ্চা একটু বসান, মাঝিদ এভাবে হাঁটলে সমস্যা হয়। হ্যাঁ, তার এমনি কুলো লয়ে রাখেন। হ্যাঁ, অসুবিধা, হ্যাঁ ঠিক আছে, থাক না, হ্যাঁ নেই থাক, আপনার কাছে থাক, হ্যাঁ কুতকুতি দিয়েন না। হ্যাঁ আপনি আবার তেজে এবারে যে মাহফিলতে উঠতো মনে ধরছে, অহন উঠবো কেমনে, আমার মাহফিলতে তো উঠা নিছে, তো সুইটটা ফলারে লগে লইছে, তারে কুদু পরে পরে সিম ডাকে, তো কান্দে নাতে হুজুরতে কান্দে দিয়াই তে কি কানছিলি, কান্দাইছে, আপনি আবার তারে কান দান চাইয়েন। হ্যাঁ আমিন বলো না, ওই তো না জুড়ে। আল্লাহ কি করলেন? ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা জানতে চাইলেন, মাওলা রব্বে করিম, আপনি কেন তাড়াহুড়া করে আমাদেরকে ডাকলেন, জরুরি ভিত্তিতে কেন একত্রিত করলেন, কারণটা কি? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, তখন মানুষ বানানো হয় নাই। আল্লাহ সেদিন মিটিংয়ের এজেন্ডা পেশ করেছিলেন, সেই এজেন্ডাটা জানার জন্য ১৫০০ বছর আগে কোরআনুল কারীমে আল্লাহ কোট করে দিয়েছেন। আর আজকে আমি মুশতাক ফয়েজি আপনাদেরকে আবার মনে করাই দেব ইনশাআল্লাহ। সেদিন কি হয়েছিল আলোচনা আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে বারদুদ শয়তান থেকে ফেনা চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ওই যেখান থেকে আসতো এখানে না, তাড়াতাড়ি সাইরা, তার ইমার্জেন্সি।
আমিন বলো। আল্লাহ বললেন, খুব খেয়াল, আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষ শুনো শুনো শুনো, সেই দিন ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ওই যে আমি কে জিজ্ঞেসলাম না আল্লাহ রে, আল্লাহ আমি কে? কয় তুমি খলিফা, আমি আল্লাহর প্রতিনিধি। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ বানানোর আগে আল্লাহ পরিচয় ঠিক করছে, এরপরে মানুষ বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, ফেরেশতাদের সামনে প্রস্তাবনা আকারে পেশ করলেন, আমি মানুষ বানাতে চাই যাদের পরিচয় হইল ফেরেশতা, তাদের পরিচয় হইল খলিফা। ফেরেশতারা কয় বানাবেন না। এর আগে আর জিন বানাইছিলেন, ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করছে। মানুষ বানাইবেন এমন তো করব, মানুষ মারামারি করব, কাটাকাটি করব, ঝগড়া বিবাদ করব, রেন্ডি করুই গাছ লাগাইয়া আরেক বেড়ার উড়ান বেড়াইয়া আন্দার কইরা লাইব। আসেনি রে কারবা? মানুষ বানানোর দরকার নাই। তাসবিহ তাহলিল পড়ার জন্যে, জিকির আজকার করার জন্যে, আপনার প্রশংসা করার জন্যে আমরা ফেরেশতারাই তো যথেষ্ট। আল্লাহ তাদের বুদ্ধি মানলেন না, তাদের যুক্তি শুনলেন না। আল্লাহ বলে দিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন না কয়টা? এক নাম্বার আমি কে? তাই আমি বুঝে ফেলছি আমি কার খলিফা? আচ্ছা এখন কোন খলিফা কারে কয়? আমরা দেশে খলিফা আছে তিন জাতের। কয় জাতের? যাবারা কাপড় শিলায় এবার আমরা দেশে খলিফা কয়। যাবারা মুসলমানি করায় সুন্নতে খতনা তারেও খলিফা কয়। কয় নিও মুসলমানি করায় না বেড়ারে খলিফা কয়, আর হলো কাপড় শিলেন না বেড়ারে খলিফা কয়। আর কোনো দরবারও গিয়া মুড়ি দইলে হুজুরের সহবতে থাইকা সবক উপরে গেলে তখন কয় এবার হেই হুজুরের খলিফা। এখন আল্লাহ যে কইল খলিফা, এটা কি ফিরসা হুজুরের মুড়িদের কথা কইছে? কাপড় ছিলেন না, মুসলমানি করেন না, তো খলিফাটা কি জিনিস জানার দরকার আছে না? আল্লাহ তাবারক ওয়া তাআলা খলিফা বলতে কি বুঝাইলেন? মনে করেন আব্দুল ওয়াহিদ ভুইয়া ওনার ঘরে আমারে দাওয়াত দিছে খাওয়ার জন্য, অনেক ধরনের আয়োজন করছে। আমার হঠাৎ করে ইমার্জেন্সি একটা কাজ পড়ছে ঢাকা। আমি মুবারক ভাইরে ফোন দিয়া কইলাম, মুবারক ভাই ওহিদ কাকুরে কইয়েন আমি দাইতাম পারতাম না, জরুরি রাষ্ট্রীয় কাজ, আপনারে আমি ফাড়াইলাম, আপনি আমার পক্ষ থেকে খাইয়ে আইবেন, দোয়া কইরা দিয়ে আইবেন। তাইলে আমি যাইতাম পারলাম না, আমার পক্ষ থেকে মুবারক ভাই হইল খলিফা। ঠিক কিনা? প্রতিনিধি, অল্টারনেট যিনি, আমার বদলে যাকে পাঠাইলাম তিনি হইলেন খলিফা। তাইলে আল্লাহর খলিফা মানে হইল আমরা আল্লাহর বদলে, আল্লাহ দুনিয়ারে আমরাকে পাঠাইছে, অর্থাৎ এই দুনিয়াতে আল্লাহ যা করতো চায় নিজে না কইরা আমরা দিয়া করাইব। ঠিক কিনা কহ? আমরা আল্লাহর খলিফা। আল্লাহ চায় সব বেনামাজি হয়ে যাবে। আল্লাহ চায় কি সব বেনামাজি হয়ে যাক? বা কথা করো, সব বেনামাজি হয়ে যাক, সব সুদখুর, ঘুষখুর, মদখুর, ইয়াব্বা, আঞ্জা দিয়া গাঞ্জা, এটার লাগে আল্লাহ মানুষ বানাইছে। তো কে লেগে বানাইছে এটা জানার দরকার আছে না? আমি যে মুবারক ভাইরে ফাড়াইলা, তো মুবারক ভাই তো আমার শিখাই বলছে হুজুর আপনি যে আমার ফাড়াইতেছে, আমি গিয়া কিটা করতাম? তা আমি কইছি যে গিয়া সেরা আপনি তো আর আমার মতো পারতেন না, এত সুর টুর দরকার নাই, সকলে কবে সূরা ফাতিহা পড়ো,
তো সকলেও পড়বো আপনিও পড়বেন, সকলে কবি সূরা ইখলাস পড়ো, সকলে পড়বো আপনিও পড়বেন। এরপরে মোনাজাত করে সেরা মোনাইয়া পড়নের দরকার নেই, ভিতরে ভিতরে এবার লেগে দোয়া করেন, আল্লাহ হত্যা করে হায়াত বাড়াই দিও। এবার আর ফুত একটা ব্রাজিল একটা আমেরিকা এখান থেকে সহি সালামতে রাখ্য, কামাই রোজগারে বরকত বাড়াই দিও। এবার যেমনি খানার আয়োজন করছে সামনের বছর যেন আরো বাড়াইয়া করতে পারে। মারহাবা বলো না কেন? এটা হইল ওনার কাজ, আমি ওনার বদলি, আমার বদলি। আল্লাহ কি চায় আমরা দিয়া? আহা আহা, আল্লাহ চায় এই মানুষটি মানুষ হোক। এখন আপনি যদি কোন হুজুর আমি কি মানুষ না? না, আমরা মানুষ না, আপনারাও না, আমিও না, আমরা এখনো মানুষ হইয়া সারছি না। যদি কোন হুজুর আমরা কিতে হইছি, আমরা এক একটা প্রাণী হইছি। প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হওয়া যায় না। আপনি কি নাম? মোহাম্মদ জিয়াউর রহমান। বইয়া বইয়া কানছে রে, জিয়াউর রহমান। আরে মাইকেডম ধরে কেন কুদুর ফরে ফরে? জিয়াউর রহমান সেনাবাহিনীতে আছে। কিতা সেনা? আমি মনে করছি সেনাবাহিনী। আচ্ছা, আমি মনে করছি সেনাবাহিনীর ইমাম, এরকম মনে করছি। আচ্ছা যাই হোক, ওই বাড়ি, ও সেনার বাড়ি, সেনার বাড়িতে বাড়ি। আরে ও একটা তুমি ফার্স্টে গেল বাড়ি একখানো না একখানো আছে, টেহা দিছে, এটা তো সত্য। তারা হুজুররা বাড়ির লোকে এর লাগে হুজুরের নামটা মুখস্থ করায়। উনি দিছে 1000। বলেন মার হাওয়া। আল্লাহ আল্লাহ, তুমি দেখতেছো নি আল্লাহ কেমনে মানুষটি পাগলের মতো দিতে আছে। আল্লাহ তুমি আর আসেননি কেউ 5000? শফিকুল ইসলাম সজল, সৌদি প্রবাসী, উনি দিছে 3000। আমি আইসি পরে আমার ওয়াজ কোনো তারা শুনছে না, মোবারক ভাই শুনছে না, তারপরে ওহিদ কাকু শুনছে না। তারা আমার খানাত বোয়াইয়া মাইনকা সিফাত হালাই দিচ্ছে। কইয়ালাইতাম কিতা কইছে, কইয়ালাইতাম রে। তারা আমার ওয়াদা বার করাই ছাড়ছে, হুজুর প্রত্যেক বছর আইবেন নি কন। আমি বলি কথা খানা ফাতো বোয়াইয়া সাপ দেও। হ্যাঁ এটি কত বড় ইয়া এটি। পরে কি হলাম, কথা দিচ্ছি। বলেন আলহামদুলিল্লাহ। আমি বছরে একবার আসবো ইনশাআল্লাহ। আপনার ইমাম সাহেব, আপনার মা, এই এলাকার লোক আমার পছন্দ হয়েছে। আমি ঘুরতাম হইলেও একদিন আয়াম যান মাহফিল করতাম ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। তবে মুবারক ভাই, এই জায়গায় কিন্তু মাহফিল করা যাবে না, মাহফিল করতে হবে বড় জায়গায়। এখানে মাহফিল করা যাবে না, সুন্দর বড় জায়গা দেখে প্যান্ডেল করতে হবে, লোকে লোকারণ্য হয়ে যাবে। আমরা ওই মেইন রোডে গেট করব, তারপরে আখাওড়া টাকাওড়াকে সারাবেলা লাগাই নেবেন মাহফিল লোকে। ইন্ডিয়ার কাড়া তার মারা তার সিফা সাফা দিয়া যেন সবাই পড়ে আমরা এগুলো। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। কাটা তার দিয়া যদি না হইতো পারে, কাটা তারের হেগুল যেন ফাড়ি বিছাইয়া বইয়া বইয়া ওয়া শুনে হেই নাই নইল করতে হইল। আমিন বলো। আল্লাহ যেন হেফাজত করে। আমরা এই যারা এখানে আছেন অনেকে দিচ্ছেন, আরো অনেকে আছেন 1000, 100, 200, 500। দয়া করে একটা লুকো খালি যেতেন ফরতাটা 2 টাকা দিবেন। আমার জামাই, আমরা গ্রামও বিয়া করছে, আমার মাদ্রাসার লোকের বাড়ি, এর লেগে আমি জামাই ডাই মোড়ে করে জামাই ডাকাটা বিচারতে আছে। আচ্ছা জামাই আপনার লোকে পরিচয় করে দেওয়া যায়। জামাইয়ে দিব 3000 টাকা। বলেন মার হাবা। এই যুবকেরা, এই তোরা কি মায়া করে অন্যায় হয়েছে আমার? তোরা যা তো মায়া করি কইতাছি, তোরা উঠুস কীর্তি। হ্যাঁ না, ইমে 500। মাশাআল্লাহ, আমার কলজার টুকরা রে লই আইছে রে, থুবাইয়া থাবাইয়া যা আছিল সব লই আইছে ফটলা বান্ধা। আল্লাহ তুমি কবুল করো। লেখেন জামাইয়ে 3000। আল্লাহ মুস্তাকিম। আর যারা আছেন এই নগদ, অনেকের এত টেহা আছে, 1000 টাকা দিলে আপনি মরতেন না। আমার মা বোনেরা যারা ঘরের কোনায় বসে শুনতেছেন, আপনার আম্মা কিছু কিছু ফাড়াই দেন গো। আম্মা সুইটা সেটা দিয়ে ফাড়াই দেন মসজিদ। আপনার কবরও কোনো আপনার জামাই যাইত না, ফুটে যাইত না, আপনার কবর আপনি থাকবেন। ওই যে বাইরে রাস্তার উপরে যারা আছে, একজনে হ্যান একজন যুবকে কটা টেহা তুলো। যারা দিত চায় তারা টেহা দিয়ে হাতে হাতে লও। যারা রাস্তার দাঁড়াই রয়েছে, আমারে যারা কোনো ইচ্ছা চাইতে আছে তারা তো কিছু কিছু দেন, সবাই দেন। 100, 200, 10, 20, 50। আর ভিতরে কয়েকজন মাহফিলের যারা ভলেন্টিয়ার আছে, যুবকেরা কই? যুবকেরা যান,
এই 1000 2000 100 200 10 20 একটা লোকও দয়া করে খালি যাইয়েন না, আমার অনুরোধ। আর বাড়ুইয়েন না, বারবার কইতে আসি দোয়াটা কইরা যান। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আমার ইমাম সাহেব আব্বা নাই রে, আব্বা নাই, 300 টাকা লইয়াইছে রে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। উঠেন না, ওমা দোয়াটা করে যান কেন? সবাই বসান, একটা লোক উঠেন না। আপনি দিছেন টাকা, 10 টাকা দেন, 5 টাকা দেন, কেউ খালি যাইয়েন না। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি সব গুনাহ মাফ চাই, তুমি মাফ করে দাও। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। যারা পারেন টাকা উঠেন না, দোয়াতে শরীক হন। আর উঠেন না, যারা উঠছেন বসে যান, এখন দোয়া হয়ে যাচ্ছে, সারছে শেষ। আব্দুল সালাম জমাদার বাড়ির বিদেশে আছে, 5000 টাকা দেবে, ফোন করেছেন, ওনারও আব্বা আম্মা নাই। আল্লাহুম্মা আমিন। বাবা বসো, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রব্বুল কারীম, তুমি একটু বড় কুড়ি পাইকা জমিনের দিকে তাকায়া দেখো, কেমন করে জমাদ্দার বাড়ির সামনে সুন্দর সরম্য সুশোভিত এই ময়দানের দিকে তাকায়া দেখো, কেমন করে মানুষগুলো হাত বাড়িয়ে কান্দে। তোমার কি মায়া লাগে না? বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? ভিক্ষা চাই ভিক্ষা চাই ভিক্ষা চাই এই জীবনে, আমরা আর গুনাহ করব না। বলেন আল্লাহ। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আব্বা আমার কবরে আর আযাব দিও না। কোন আল্লাহ। আব্বা আমার কবরে আর আযাব দিও, দাদা দাদির কবরে আর আযাব দিও না, নানা নানির কবরে আর আযাব দিও না, এই এলাকার কবরে আর আযাব দিও না।
আয় আল্লাহ তাআলা, আমার মহব্বতের ভাইয়েরা ব্রাজিল থেকে ফোন করেছে টাকা, আমেরিকা থেকে ফোন করেছে, আমার মোবারক ভাই নিয়ত করেছে নাগাইশ এতিমখানার বাচ্চাদের জন্য গরুর ব্যবস্থা করে ফানা চায়, ভিক্ষা চায়। আমার ভাই অসুস্থতার হাত থেকে তুমি ফিরিয়ে এনেছো, তুমি আমার ভাইয়ের শেফায়ে কামেলা নসিব করে দাও। আরো যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। পর্দার আড়ালে আমার মায়েরা বোনেরা কান্দে, তুমি মাওলা আবেদা সালেহা জাহেদা বানাই দাও। দুর্গাপুর নিবাসী জনাব সাংবাদিক নাসির উদ্দিন, আমার কলিজার টুকরা, আমার মুরিদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল গো আল্লাহ। আজকে যদি বেঁচে থাকতো পাগলের মতো দৌড়ে দৌড়ে এখানে এসে হাজির হয়ে যেত। আমার আয় আল্লাহ রুহানি সন্তান, তুমি ওনার কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। ওনার বিবি বাচ্চা আয় আল্লাহ আর কলজা দিয়ে মহব্বত করে গো মাওলা। তুমি দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও আল্লাহ। আমি ওয়াদা করেছি আবারও আসবো, আমি যেন আসতে পারি সেই সুযোগ তুমি মাওলা আমাকে দান করে দাও। কত ব্যস্ততা, মন তো চায় বারবার ছুটে আসি, বারবার ছুটে আসার সুযোগ হয় না গো আল্লাহ। তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। জনাব হাজী রুস্তম আলী ভুইয়া অসুস্থ মানুষ, মাহফিলে আসে বসতেও পারেননি, তুমি মাওলা শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। সন্তানগুলারে চক্ষু শীতলকারী